রাজধানী কামরাঙ্গীরচরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা অবৈধ ইটকল ও বালুর স্থাপনায় আজ চরম ভোগান্তিতে পথচারী ও এলাকাবাসী। নদীর তীর জুড়ে ছড়িয়ে থাকা ইটের কণা আর ধুলাবালির কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। দিনের বেলায় যেখানে ধুলোয় দম বন্ধ হওয়ার অবস্থা, সেখানে সন্ধ্যা নামলেই পরিস্থিতি নেয় আরও ভয়াবহ রূপ। এলাকাবাসীর অভিযোগ, ইটকল কেন্দ্র করে এখানে নিয়মিত বসছে মাদকাসক্তদের আড্ডা, চলছে মাদকদ্রব্যের পাচার ও নেশার আসর। এর কারণে সন্ধ্যার সময় দেখা যায় অনেক সময় ইটের ভাটার পেছনে মানুষ অনৈতিক কাজ করে, মাদকাসক্তির আশঙ্কা থাকে। তাছাড়া দিনের বেলা রাস্তা চলাচলে অনেক সমস্যা হয়, আমি নিজেও দেখেছি, যানজট লেগে থাকে এগুলোর কারণে। এজন্য আমরা দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং প্রশাসন এবং দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন এগুলো এখান থেকে দূর করা হয় এবং অবৈধ কোনো কাজ যেন রাস্তা বন্ধ করে এভাবে না করা হয়। স্থানীয় সূত্র জানায়, গত 5 থেকে 6 বছর ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রোডটা গেছে, এই রোডটার যে ইট আছে, ইটাগুলি ধরনের বহুত ক্ষয়ক্ষতি হইতে আছে, মানুষ অ্যাক্সিডেন্ট হইতে আছে। রাত্রে মানুষ ইটের আগুনে যায় এই কিছু কিছু করে কথা খাওয়া বাত্রিক ক্ষয়ক্ষতি হইতে আছে। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির নাম, তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এই অবৈধ ব্যবসার ফলে শুধু জনদুর্ভোগই নয়, নষ্ট হচ্ছে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য ও পরিবেশ। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়ে যে আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে, এই এতটুকু রাস্তা আমাদের অফ করে দিয়েছে এই ইট দিয়ে, এই অবৈধ রাস্তা দিয়ে। আর মানুষ যাতায়াতের সমস্যা হচ্ছে এই ইটের জন্য। এত জায়গায় ইট রাখছে যে মানুষ চলাফেরা কষ্ট হয়ে যেতেছে, গাড়ি ঘোড়া চলাচল অবশ্যই সমস্যা হইতেছে। আর এই আমরা যে হাঁটাচলা করি, ইটের কারণে অনেক জায়গায় আমাদের লস হয়ে যাচ্ছে। আর এই অবৈধ ব্যবসাটা আমরা বন্ধ করতে চাচ্ছি। এলাকাবাসীর আহ্বান, পুলিশ প্রশাসন এবং বর্তমান সরকারের উপদেষ্টাদের হস্তক্ষেপই পারে কামরাঙ্গীরচরকে এই অবৈধ দখল ও অপরাধের হাত থেকে রক্ষা করতে। নিউজ ডেস্ক, চ্যানেল 7 টিভি।